বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির ২৭তম বার্ষিক সভা অনুষ্ঠিত হলো। বর্ধমান লায়ন্স ক্লাবের সভাগৃহে অনুষ্ঠিত হলো বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির ২৭তম বার্ষিক সাধারণ সভা। সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলি তাগুপ্ত। তিনি তার বক্তব্যে রাজ্যের স্থানীয় সংবাদপত্র তথা পাক্ষিক পত্রিকাগুলোর গুরুত্ব তুলে ধরেন এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সহযোগিতার কথা উল্লেখ করেন। সাংবাদিকদের জন্য পেনশন, সরকারি বিজ্ঞাপন, সরকারি কার্ড, বাস পাস এবং আবাস যোজনার সুবিধা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বলেন, শুধুমাত্র উন্নয়নের জন্য নয়, সাংবাদিকরা সাধারণ মানুষের সেবাতেও নিয়োজিত। তবে সংবাদ পরিবেশন করার আগে তার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। তোষামোদীপূর্ণ সংবাদ বা মিথ্যা অভিযোগ সাজিয়ে খবর করবেন না। প্রকৃত খবর তুলে ধরলে তাতে সরকার এবং সাধারণ মানুষের উপকার হবে। বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ মল্লিক বলেন, আপনারা এমনভাবে সংবাদ পরিবেশন করুন যাতে মানুষের মঙ্গল হয়। সামান্য ভুলের কারণে বড়সড় ক্ষতি হতে পারে। বিশিষ্ট সাংবাদিক সত্যনারায়ণ মাঝিলা সাংবাদিক পেনশন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, রাজ্য সরকারের সাংবাদিক পেনশন অবশ্যই মঙ্গলজনক, তবে এতে চরম পক্ষপাতিত্ব রয়েছে। ৮০ বছরের প্রবীণ সাংবাদিকরা আজও পেনশন পাচ্ছেন না, অথচ অনেক তরুণ সাংবাদিক এর আওতায় এসেছেন। কেন এই বৈষম্য? সমিতির চেয়ারম্যান বৈদ্যনাথ কোনার সংগঠনের সাংগঠনিক দৃঢ়তার উপর জোর দেন, তবে অধিকাংশ সাংবাদিক তার কিছু মতের বিরোধিতা করেন। সভাপতি ডক্টর তুষারকান্তি মুখোপাধ্যায় তাকে সতর্ক করে বলেন, বৈদ্যনাথ বাবু, আপনি শুধুমাত্র সদস্যের বিষয়েরই পদক্ষেপ নেবেন, বাইরের কোনো পত্রিকার সমস্যায় জড়িয়ে পড়বেন না। ৫ সদস্যের এক কোর কমিটি গঠন করা হবে যারা বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে। সভায় উপস্থিত ছিলেন জেলা সম্পাদক বাঁকুড়া জেলা কমিটির আব্বাস শেখ, দক্ষিণ দামোদর প্রেস ক্লাব সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম, মেহবুব হাসান, উদয়চাঁদ ঘোষাল, সিরাজুল হক, ডক্টর বোলের সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। এছাড়াও বক্তব্য রাখেন মোল্লা শফিকুল ইসলাম, রাম কুণ্ডু, দুরন্ত নাগ, কৃষ্ণ সাহা, পিন্টু প্যাটেল, রাজীব মণ্ডল, ধনঞ্জয় ব্যানার্জি প্রমুখরা। সভায় একটি শক্তিশালী কমিটি গঠন করা হয় যা আগামী ১ বছরের জন্য কার্যকর থাকবে। কোষাধ্যক্ষ গোলাম মঈনুদ্দিন বার্ষিক আয় ব্যয়ের হিসেব পেশ করেন। সংগঠনের সাধারণ সম্পাদক পরিতোষ শীল জানান, স্থানীয় সংবাদপত্রের ঐক্যবদ্ধ হয়ে তাদের নিজেদের অধিকার ও দাবিগুলো আদায় করাই মূল উদ্দেশ্য। আগামী দিনে সকলকে সঙ্গে নিয়ে সংবাদপত্রের বিভিন্ন সমস্যার সমাধান দূর করাই হবে আমাদের মূল লক্ষ্য। বর্ধমান থেকে শেখ আজাহার উদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। তো অনেক দিনের আলাপ, আমি শুধু একটা কথাই বলবো, আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটকাকু বলছিলেন শুধুমাত্র সাংবাদিকদের জন্য নয়, সমস্ত মানুষের জন্য তিনি তাদের পেশা করুন, যাই করুন, তাদের সুবিধা অসুবিধা সবকিছু থেকে যে একটা মানুষ কিভাবে লক্ষ্য রাখতে পারে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে না দেখলে বোঝা যায়। আজকে অনেক অবহেলিত শ্রেণীর মানুষ, দলিত শ্রেণীর মানুষ, আমি সমস্ত মানুষের কথাই বলছি যাদের প্রাণ আছে অন্তত, আমরা তারা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে কি করেন, বাংলার সাথে কি করেন। তো সেরকমই আপনাদের পাশে তিনি দাঁড়াবেন, এটা নতুন করে বলার কোনো জায়গা নেই। তো আমরা শুধু একটা জিনিস সবসময় বলি, নিরপেক্ষভাবে থেকে সঠিক তথ্য আপনারা তুলে ধরুন, এটা আমার অনুরোধ। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক সাংবাদিকের মিথ্যাচারিতার শিকার হয়ে গেছি অনেক সময়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার নিজের আবেদন থাকে, আমি একবার বলেই ফেলেছিলাম কোনো একবার এক সাংবাদিককে যে আমার লেখাটা আমি এমন কোনো জায়গায় প্রয়োগ করবো না যে একটা মানুষের অসম্মান হয়। আমি সমস্তটা জেনে, আমার কাছে কেউ মিথ্যা পরিবেশন করতেই পারে, কিন্তু যে মানুষটার সম্পর্কে আমি লিখছি তার সম্পর্কে সমস্তটা জেনে আমার লেখা উচিত। কারণ হচ্ছে মানুষের অনেক রকম ভেদাভেদ আছে, সব মানুষের মানসিকতা এক হয় না। আবার বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির ২৭তম বর্ষ অনুষ্ঠান ছিল, বার্ষিক সভা, সাধারণ সভা, বর্ধমান জেলা কমিটি। কি হলো আজকে কমিটি হলো বলতে আমাদের সাংগঠনিক কিছু কিছু ব্যাপার দেখার এবং স্থানীয় সংবাদপত্র মানে পাক্ষিকগুলো যে যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো ওভারকাম করা, পেনশন থেকে আরম্ভ করে অ্যাক্রেডিটেশন কার্ড এবং যেটা বিজ্ঞাপন, সেগুলো হেলথ কার্ড তো আমরা আগেই পেয়ে গেছি, সেগুলো কমিউনিকেশন। আর একটা জিনিস হচ্ছে আবাস যোজনায় যে আমাদের নামগুলো গেছে, যে লিস্টটা গেছে বা অ্যাপ্লিকেশন হচ্ছে, বাকি যারা করেনি তারা করবে। আর কেন্দ্রীয় সরকারের কাছে আমরা রেল পাস নিয়ে একটা মুভমেন্ট করব, এটাই হচ্ছে আমাদের মেন। আর একটা জিনিস হচ্ছে ঠিক করা হয়েছে, পাক্ষিকেরই যারা সদস্য
মানে কাগজের, তারাই এর সদস্য হবে। কোনো পোর্টালের কিন্তু কোনো রকম সদস্য হবে না। আর পাক্ষিকের জন্য আমরা কাজ করব, আন্দোলন করব। আর আজকে আমার সদস্য হয়ে যারা অ্যাটেন্ড করেনি তাদের জন্যে আজকে সিদ্ধান্ত হয়েছে, আমাকে টোটাল কসম দিয়েছে যেন আমি যেন হাত বাড়িয়ে ওই ফাইলিং অমুক তমুক প্রেস কার্ড দেওয়া কিছু না করি। আমাকে টোটাল করেছে। 5 জনের একটা কোর কমিটি হয়েছে, সভাপতি, কার্যকরী সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, আরও 2 জন আছেন আর কি, পিন্টু প্যাটেল আর দুরন্ত নাগ আছে। আমি নেই, আমাকে বাদ দিয়ে দিয়েছে। কমিটিতে কে কি হয়েছে? কমিটিতে আমাদের সভাপতি হচ্ছে, আমাদের কমিটি বলতে গেলে একটু ডিসঅ্যাপেল হয়েছে। সভাপতি হচ্ছে ডক্টর তুষারকান্ত মুখোপাধ্যায়, কার্যকরী সভাপতি রাম কুণ্ডু, দুরন্ত নাগ, সুভাষিস সিংহ, আর জেনারেল সেক্রেটারি হয়েছে আমাদের পুরনোই পরিতোষ শীল, আর ট্রেজারার হচ্ছে আমাদের গোলাম মঈনুদ্দিন বাবুল পরশু, আর ভাইস প্রেসিডেন্ট আছে আমাদের এবাদত ইসলাম আছে, আমাদের সোমেন রায় আছে। ওদিকে কতদিন হয়েছে? 21 জনে। কতদিন জন্য? এবছর না, এই বছরই, 1 বছরের জন্য। 1 বছর মানে 2 বছর, এবছর লাস্ট। সামনে বছর দ্বিবার্ষিক সভা, এটা একটা বার্ষিক সংযোজন হয়েছে। সংযোজন হয়েছে। সংযোজন হয়েছে। আর এই কিছু রেল পাস আর হেলথ কার্ড এগুলোর কি আন্দোলন করবেন আপনারা? আন্দোলন তো করেছি, রেল পাস নিয়ে আমি আবার আন্দোলন করব। আজকে তো পেনশন নিয়ে যেটা হয়েছে, আজকে আমার পেনশনটা 18 সালে আমি পাওয়া সত্ত্বেও আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, 3 নম্বরের নাম থাকা সত্ত্বেও। 2018 সালের 5ই মে যেটা বার হয়েছিল নবান্ন থেকে অর্ডারটা, সেই অর্ডার, সে কপি আছে আমাদের কাছে। আমি বিতর্কে যাইনি, কারণ যে ছেলেটি পেয়েছিল আমার পরিবর্তে সে একজন খুব নিডি ছেলে, আমারই বন্ধু স্থানীয়। সে ভাঙনা টাংনা মানুষ করে তার দিদির পরিবারকে। কিন্তু এটা তো ঠিক নয়, তোমার এবিলিটি আছে, তোমার প্রাপ্য, তুমি তোমারটা কেটে দিয়ে আমি অন্যজনকে ঢোকাই কী করে? অতি তৃণমূলী কিছু সাংবাদিক যারা আছেন তারা এই জিনিসটা করেছেন, অতি তৃণমূলী সাংবাদিক। আজকে কারা কারা উপস্থিত ছিল? আজকে উপস্থিত থেকে অতিথি আজকে ছিলেন আমাদের উদ্বোধক ছিলেন কাকুলি তাজ ছিলেন বিশ্বজিৎ মল্লিক ছিলেন, আমাদের সিনিয়র সাংবাদিক ছিলেন সত্যনারায়ণ মাঝিল্লা আমাদের এখানে ছিলেন। আপনার নাম? আমার নাম বৈদ্যনাথ কুনার। আমি বর্তমানে এবারও আমাকে, যেটা আমি চাইনি, এবারও আমাকে জেলা কমিটির চেয়ারম্যান হিসেবে নির্দিষ্ট